সপ্তম অধ্যায় সরল সমীকরণ অনুশীলনী 7.1 এর 10 নম্বর অঙ্ক। এখান থেকে আমরা y চলকের মান নির্ণয় করব। y/2 minus y/3 equal to y/5 minus 1/6। এটা একটা সমীকরণ। এই সমীকরণ আমরা সমাধান করে y তথা চলকের মান নির্ণয় করব। y/2 minus y/3 equal to y/5 minus 1/6। লক্ষ্য করি এটাই প্রশ্ন দেওয়া হয়েছে। এখন আমরা y চলকের মান যেহেতু নির্ণয় করব, সুতরাং y টার্ম সম্বলিত পদ আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাব, বাম পক্ষে নিয়ে যাব। কিসের বাম পক্ষে? এই সমান সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসব। আর দেখো 1/6 এটা একটা কনস্ট্যান্ট বা ধ্রুব পদ। ধ্রুব পদ যা থাকবে সব আমরা সমান সমান চিহ্নের ডান পাশে রাখব। তাহলে দেখো এটা কি করি, সমান সমান চিহ্নের বাম পাশে নিয়ে যাব, আছে সমান সমান চিহ্নের ডান পাশে আমার প্লাস, কিছু না দেওয়া থাকলে সেটাকে আমরা প্লাস ধরি। তাহলে y/5 এই পদটা হলো প্লাস, ধনাত্মক পদ, এখানে প্লাস আছে সামনে। তাহলে সমান সমান চিহ্নের যদি আমি বাম পাশে নিয়ে যাই তাহলে হয়ে যাবে মাইনাস। আর রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষে -1/6 এই ধ্রুবপদটা পড়ে থাকবে। এখন লক্ষ্য করি বাম পক্ষে আমার তিনটা টার্ম বা তিনটা পদ আছে, একটা দুইটা তিনটা। এই তিনটা পদকে আমি এক পদে পরিণত করব, সুতরাং আমাকে লসাগু করা লাগবে। এটা একটা ভগ্নাংশ, তিনটাই ভগ্নাংশ। ভগ্নাংশের হর মানে ভগ্নাংশের নিচে যেগুলো থাকে সেগুলোকে হর বলে। এই হরগুলোকে আমরা লসাগু করব। 5, 3, 2 এগুলো লসাগু হয় 30 বা 30। নিচের সংখ্যাগুলোকে লসাগু করব, আমরা লসাগু করে পেলাম 30। এখন এই 30কে 2 দ্বারা ভাগ করব, ভাগ করে পাই আমরা 15। সেই 15কে আমরা লবে যেটা আছে সেটা দিয়ে গুণ করব। লবে আছে y, তাহলে 15y হবে। এই মাইনাস যেটা অঙ্কে আছে, ম্যাথে যে মাইনাস আছে সেটা দিয়ে দিব আমরা। এখন অনুরূপভাবে আবার সেই একই ক্যালকুলেশন করব। 30কে 3 দ্বারা ভাগ করব, তাহলে পাবো 10। সেই 10 গুণ হয়ে যাবে y এর সাথে, তাহলে 10y। অনুরূপভাবে আবার একই কাজ করব, 30কে 5 দ্বারা ভাগ করব, তাহলে পাবো 6। সেই 6 গুণ করব y এর সাথে, তাহলে পাই আমরা 6y। আর এই যে মাইনাস আছে সেই মাইনাসটা এখানে বসে যাবে। আর রাইট হ্যান্ড সাইডে যেটা ছিল -1/6 তেমনই থাকবে। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষের লবের অংশটা খেয়াল করো তো। এখানে আছে 15y - 10y - 6y। তাহলে দেখো তো ঋণাত্মক অংশ কয়টা হয়? -16y হয় না? তোমার কাছে আছে y কে যদি তুমি ধরো টাকা ধরি আমরা, তাহলে তোমার কাছে আছে 15 টাকা। তোমার এক বন্ধু তোমার কাছে টাকা পাবে 10 টাকা, আর এক বন্ধু তোমার কাছে টাকা পাবে 6 টাকা। অর্থাৎ তুমি এক বন্ধুর কাছে 10 টাকা ঋণী, আর এক বন্ধুর কাছে 6 টাকা ঋণী। তাহলে আলটিমেট তোমাকে ঋণ থাকতে হচ্ছে 1 টাকা। তাহলে এখানে হবে মাইনাস, ঋণের কারণে আমরা মাইনাস ব্যবহার করব, -y। 15y থেকে -16y চলে গেলে থাকে -y, আর যা আছে সেভাবেই থাকবে। এই লাইনটা লক্ষ্য করি, উভয় পক্ষে -1 গুণ আকারে আছে, সুতরাং -1 - 1 কাটা যায়। তাহলে থাকে দেখো y ইকুয়াল টু হয় 30/6। লেফট হ্যান্ড সাইডে 30 ছিল ভাগ আকারে,
রাইট হ্যান্ড সাইডে 30 হয়ে যাবে গুণ আকারে, তাহলে 1/6 এর সাথে 30 গুণ হয়ে যাবে, এটাকে আমরা আর গুণও বলতে পারি। তাহলে দেখো y ইকুয়াল টু হলো 30/6, আর এই মাইনাস তো চলে গেল, ভ্যানিশ হয়ে গেল, তাহলে y এর মান পেলাম আমরা 5।